অফিসটা আছে মালদায়, মালদা কোর্টের কাছে, ঠিক আছে। এক কথাই আমরা যদি বলি আমরা এসেছি তোমাদের কাছে আজকে মালদা কোর্ট থেকে। আমি তোমাদের গ্রাম পঞ্চায়েত ভালো আছে না, ভালোতেই আমাদের একটা আইনি সহায়তা কেন্দ্র আছে। সেই আইনি সহায়তা কেন্দ্রে আমি বসি প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার, দুদিনের মধ্যে একদিন আমাকে পাবো। এই অফিসটা আছে কেন, এই অফিসটা থেকে কি কি পাওয়া যায়, কি হয়, এটা জানানোর জন্যই আজকে আমি তোমাদের কাছে এসেছি। তোমাদের এলাকায় পুলিশ কেস হয়, পুলিশ কোনোদিন বাড়িতে বা বাড়ির আশেপাশে কারোর সাথে ঝগড়া হলে ওটা কেস দিয়ে থানাতে কেস পেয়ে যায়, তাই না? থানাতে কেস পেয়ে যাওয়ার পরে কেসটা কি থানা কাটি থেকে যায়? থানা কি করে কেসটা কোর্টে পাঠিয়ে দেয়। যদি কোর্টে যখনই মামলাটা চলে যায় তখন মামলাটা আমরা বা আমাদের পরিবারের মানুষজনেরা কিন্তু ওই মামলাটা পরিচালনা করতে পারে না। মামলাটা পরিচালনা করার জন্য কি লাগে? উকিল বাবু লাগে। উকিল বাবু জাজ সাহেব তো বিচারক সাহেব, উনি তো বিচার করবেন, তাই না? কিন্তু আমাদেরকে কি করতে হবে? উকিল বাবু। উকিল বাবু বলতে গেলে আমাদেরকে একটা মোটা অঙ্কের দিতে হয়, ফিস দিতে হয়। ওটা প্রাইভেট যখন কোনো ডিফেন্সের কাছে ডিফেন্স দিতে হয় না, ঠিক সেই রকমই আমাদেরকে কি করতে হয়? উকিল বাবুকে তার ফিস দিয়ে উকিল বাবুটা আমাদেরকে ধরতে হয়, তাই না? কিন্তু আজকে আমরা যে অফিসটা থেকে এসেছি সেই অফিসটা থেকে উকিল বাবু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। বুঝেছো? টাকাটা কি হলো? ফ্রি। তোমাদের টাকা লাগবে না, সেই টাকাটা কে দেবে? সরকার। এই পরিষেবাটা পাবে কারা? পরিষেবাটা পাবে কারা? জেনে রাখতে হবে আমাদেরকে। করে নাও মহিলা এবং শিশু। পরিষেবাটা কারা পাবে? মহিলা এবং শিশুরা। তাহলে তোমরা পাবা। তোমাদের যদি কোনোভাবে আইনি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আইনি সহযোগিতায় উকিল বিনামূল্যে পাবা। এই তোমরা কিসের মধ্যে করছো? শিশুর মধ্যে করছো, তাই না? তোমরা শিশুর মধ্যে করছো না? আর কারা পাবে? ধরো কোনো জায়গায় একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেছে, কোনো পরিবার অন্নবিচ্ছিন্ন হয়ে গেছে, ধরো বন্যা, খরা, এইরকম প্রাকৃতিক বিপর্যয়ে কারো বাড়ি বা ঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওরাও কিন্তু এই জায়গা থেকে আইনি সহযোগিতাটা পাবে। বুঝেছে? এবার ধরো তোমাদের এলাকায় তপশিলি উপজাতি, তপশিলি জাতি আছে না? আমাদের এলাকায় এসসি বলি আছে না? এই তপশিলি জাতি বা তপশিলি উপজাতি প্রতিনিধি জাতির থাকে, তারাও কিন্তু আমাদের এই অফিসটার মাধ্যমে সরকারি উকিল বাবু বিনামূল্যে পাবে। সবথেকে বড় কথা হচ্ছে যে বাড়ি বা যে পরিবারের বাৎসরিক ইনকাম 1 লক্ষ টাকার কম, তারাও কিন্তু এখান থেকে আইনি সহযোগিতাগুলো সম্পূর্ণ করতে পারবে। বুঝেছো? তার মানে আমরা কি বলবো, আমাদের গ্রাম্য এলাকায় যারা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির লোকেরাই কিন্তু আইনি সহযোগিতা দিতে পারবো। তাহলে এই জায়গা থেকে উকিল বাবুটা কি করবো? সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কোনো টাকা পয়সা আমাদেরকে লাগবে না। পাবো কি করে? না জানলে তো পাওয়া যাবে না। দেখো আমাদের ব্যানারের নিচে একটা নম্বর দেওয়া আছে 03512 256 803। দেখতে পেয়েছো নম্বরটা? আচ্ছা লাস্টে দেখো 03512 256 803 আছে না? এটা হচ্ছে আমাদের অফিসের নম্বর। তোমরা ডাইরেক্ট বা তোমাদের বাড়িতে কেউ যদি থাকে তাহলে ডাইরেক্ট ওই অফিসে পিছে দেখো বা কেমন করে পাবে এই কথা কিভাবে পাওয়া যাবে সেখানে ফোন করেও কিছু জানা যায়। ধরে নাও ফোন লাগছে না অনেকটা সময়, তাহলে কোথায় যোগাযোগ করতে হবে? আমার সাথে। আমি কোথায় করছি? তোমাদের গ্রাম পঞ্চায়েত এই বুঝি এই অফিসে বসলে আমাকে পাবে, আমার কাছে তো পেয়ে যেতে পারো। এইবার আমরা একটু ছোট্ট আমাদের একটা ঘটনা নিয়ে গল্প করবো, সেটা হচ্ছে বাল্য বিবাহ। অনেকবার হয়েছে তারা কাকে বলে? বাবুটা বললো বাল্য বিবাহ কাকে
কারণ কি? কারণ হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা, আমাদের অনেকেরই টাকা পয়সা থেকে অভাব আছে সেই জন্য। আবার সবথেকে বেশি কাজ যেটা করে সেটা হচ্ছে অশিক্ষা। অশিক্ষা, অনেকেরই বাবা মা হয়তো, তোমরা এখন মাইনে পড়ছো, অনেকেরই বাবা মা হয়তো স্কুলেও যায়নি, স্কুলে পড়েও নি, অশিক্ষা কারণেও কিন্তু বাল্যবিবাহ হয়ে থাকে। তাহলে বাল্যবিবাহ হতে গেলে সেটাতে ভালো ফল পাওয়া যায় না খারাপ ফল? খারাপ ফলগুলো কেউ অ্যানিবডি কেউ বলতে পারবে একটাও খারাপ ফল বাল্যবিবাহের ফলে? শরীর তো অসুখ হয়, হ্যাঁ, প্রেগনেন্সির সময় অসুবিধা হয়, আর কিছু বাচ্চা হয়ে যাওয়ার সময়। সবথেকে বড় ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে মা এবং শিশু উভয়ে মারা যেতে পারে। সবথেকে বড় ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে মা এবং শিশু বাচ্চা